জনাব আব্দুল আনন্দ মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জনাব রাকিবুল ইসলামের কাছে যেতে চাই। জনাব রাকিবুল ইসলাম, আপনি জানেন যে যাওয়ার আগে আমি প্রশ্ন করে গেছিলাম, তারপরে জনাব জি। আব্দুল মাহান্নান মাসুদ স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যে কোনো জায়গায় 95 ভাগ চাঁদার কথা এটা বলেছেন। আমরা এ ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই। জি, ধন্যবাদ। প্রথমত বলি, আহ, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমার 1 বছর মেয়াদ পূর্ণ হয়েছে। তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলনে আমার ভূমিকা রাখার সুযোগ হয়েছে। শুধুমাত্র আগস্টে, জুলাই না, আগস্টের 1 তারিখ অর্থাৎ জুলাইয়ের লাস্টের দিকে আমরা আমাদের নেতাকর্মীদের, বিশেষ করে আগস্টের 1, 2, 3 এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে। নিজ করা যে এসেছে, তখন তো বুঝতে পারেন কি চলছে, সবাই আপামর ছাত্র জনতা সবাই। এই প্রসঙ্গবাদ এছাড়া এই আমার 1 বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো ছাত্র দলের নেতাকর্মী নিয়ে এসে ঢাকায় কোনো প্রোগ্রাম করিনি। কারণ হলো আমি এটাও বলি আপনাকে, এবং আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আদৌ করতে পারবো কি না এটাও আমি সন্দিহান। কারণ কি, আপনি সারা দেশ থেকে যদি নেতাকর্মী নিয়ে আসেন, এটার ব্যয় বহন করা অনেক কঠিন একটা না, বিষয়। আওয়ামী লীগ আমলে তো এটা করেন নাই। কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই। আওয়ামী লীগ না, একটা দুষ্ট সরকার ছিল। না, জি, খালিদ ভাই, আপনার মনে থাকার কথা, 28 অক্টোবর জি 2023 সাল জি বিএনপি সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসেছিল। জি জি লক্ষ লক্ষ নেতাকর্মী নয়াপল্টনে, ওটা নিয়ে আসা যায়। হুম এটা আপনি ইচ্ছা করলে পারি। হুম আওয়ামী লীগের সময় আমরা সেগুলো করে দেখিয়েছি। হুম কিন্তু আমি যেটা বললাম যে আমাদের এই জুলাই আগস্টের উপরে যে 7 মাস অতিবাহিত করেছি, হুম আমরা কখনো সে ধরনের প্রোগ্রাম করতে পারিনি। ওকে কারণ এখানে আসলো হান্নান মাসুদ তিনি যা বললেন, ঠিক হুম আছে, তিনি তার বক্তব্য বলেছেন, কিন্তু সাধারণ জনগণ হুম এগুলো আসলে বিশ্বাস করে না। হুম কারণ হলো, আমরা এতদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং হুম বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক। হুম এবং সাবেক ছাত্র দলের, শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা জেলায় যে সেট আপ রয়েছে আমাদের, হুম আমাদের কারো চাঁদাবাজি করার কোনো প্রয়োজন নেই। হুম একটা বাস বলে বাসের মালিক রয়েছে, ছাত্র দলের সভাপতি, তার পারিবারিক ইনকাম সে সে বলার সাথে সাথে দিয়ে দিবে। হুম কিন্তু এরকম একটা নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে 2টা প্রোগ্রাম করলো সারা দেশ থেকে তাদের নেতাকর্মী নিয়ে এসে। না, শুধু তো তিনি একটা জেলার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে জনাব রাকিবুল ইসলাম। না, আমরা আর আমি কোন জেলাতে আমি এটা আমি শুনি নাই। না, এটা আমি আমার আমার ব্যাখ্যাটা দিচ্ছি যে হুম সারা দেশ থেকে ইতিমধ্যে তারা 2টি প্রোগ্রাম করেছে, একটা শহীদ মিনার, হুম মানিক মিয়া এভিনিউতে। হুম তো এটি তিনি যতই ব্যাখ্যা দিন যে নিজের নেতাকর্মীরা টাকা হুম দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে, হুম এটি কখনো বিশ্বাসযোগ্য নয়। এটা না, নতুন কিন্তু রাজনৈতিক কিন্তু দল। কিন্তু আমার কাছে একটু আমি বলছি, বিশ্বাসযোগ্য, কারণ হচ্ছে জনাব রাকিবুল ইসলাম, আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে এই নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে, কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন। তারা অবশ্যই না, 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 এত আমি বড় কেন, 6 মাসের না, 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 6 মাসে কম সময় হয়েছে, তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। না, অবশ্যই আমি আমার প্রশ্নটা সেদিকে না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এবং আমরাও কিন্তু উপজেলা জেলায় হুম আমাদের নেতা কর্মী রয়েছে, প্রতিটা জায়গায় হুম কমিটি রয়েছে। হুম আমরা তাদের সাথে কথা বলি যে কিভাবে আসলো কিভাবে গেল। তো আমরা যে ইনফরমেশন পেয়েছি হুম সেই ইনফরমেশন ভিত্তিতে বললাম। দ্বিতীয়ত আসেন, আমি হান্নান মাসুদের প্রতি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হুম আমরা যেহেতু স্টুডেন্ট, আমি সবিনয়ে বলছি, আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে হয়তোবা 1-2 জনকে নিয়োগই দেওয়া হয় এই ধরনের, শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে, প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে ওনাদের। সেটি কি, বিএনপি চাঁদাবাজি, তিনি বলেন 95-90 ভাগ। এখন আর কি বলবো, আমি আমার ছাত্র দলের প্রেসিডেন্ট হিসাবে ভাই, খানিক আমার এলাকায় না, না না প্লিজ, না, আমার হান্নান এলাকায় মাসুদ, হান্নান মাসুদ, আপনি আমি কথা বলেন না না, প্লিজ। না, না, প্লিজ, আমি আমি রাকিবুল ইসলামকে শেষ করতে দেন। যে রাকিবুল ইসলাম যেহেতু জি, একটা বিরতি পড়লো, এটাতে আমি একটু আপনার আমি স্মরণ করাই বলছি, দিই, একটু স্মরণ করাই দেই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন, ব্যাপারটা তো এরকম না। বিএনপির অনেক লোক, আমি নাম না বলি, বিএনপি জি, করছেন, বিএনপির কথা ভাবছেন, এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন। এবং আমরা কিন্তু উনি বলছেন, মাঠের শক্তি অনুযায়ী জনাব রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তিও এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব। জি, বলছি, জি। জি তো খালিদ ভাই, আপনি যেটা বলেছেন, তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলাম। হুম তো আমার মনে হয় 1-2 জনকে নিয়োগ দেওয়া হয়, হুম যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে হুম প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা। হুম একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না। তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলোকে নিবৃত্ত করার জন্য, হুম হ্যাঁ, রুমিন ফারহান আপু বলেছে, তিনি বলেছেন, হুম তিনি কোন ক্ষোভ থেকে বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি। হুম তিনি তার কোন ক্ষোভ থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনৈতিকভাবে সচেতন তারা হুম সবাই বুঝে, সবাই জানে। তো আমি 1-2 জনের বক্তব্য থেকে যাবো না। অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায়
বিএনপি তো প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছে, হুম অবশ্যই ব্যবস্থা নিচ্ছে, এবং জিরো টলারেন্স। আপনি দেখেন আশুলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো, যে কথায় কথায়, যে আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন, সেটা দেখেন রিটার্ন, সেটাকে এমন দেখেন। একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতাকর্মী থানায় ঘেরাও করে। আচ্ছা, একটা থানায় ঘেরাও করলে এটা কিন্তু ন্যাশনাল ইস্যু হয়ে যায়, পত্রপত্রিকা আসে। আমি বলছি নিউ মার্কেট থানায় একটা ঘটনা ঘটেছিল, এই যে আমার ছাত্রদলের দপ্তরে গিয়ে দেখবেন 3 জনকে আমরা বহিষ্কার করেছি, 3 জনকে পদধারী 3 বহিষ্কার করেছি। না কিন্তু তারপরে এবং কিন্তু কিন্তু আমি কিন্তু 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 তারপরে কিন্তু জনাব রাকিবুল ইসলাম, মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন, আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্রদল যুবদল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে, থানায় হুমকি দেওয়া হচ্ছে? আমি সেজন্য বলছি ভাই। জি তো তারপরে আসেন যে আসলে একটা দেখলাম যে বিএনপি পিয়ন পরিচয় দিয়ে, পার্টি অফিসের কিংবা ওই মহাসচিবের নাম, ড্রাইভারের পরিচয় দিয়ে একটি করলো, এবং ভিডিও। তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না, বলা হচ্ছে তাকে অ্যারেস্ট করে তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে। এইসব যখন আপনি যুবদলের একটা শ্রীপুরের ঘটনায় বহিষ্কার করে তাকে মামলা দেওয়া হয়েছে, মানে এগুলো ছোট ঘটনা খালিদ ভাই, বাট না। আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠ পর্যায়ে কি মেসেজ যায়, হুম কি মেসেজ যায় সেটা আমরা জানি। আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া হয়েছে, তুমি যদি এগুলো করো পার্টি তোমার দায় নেবে না, নিবৃত্ত করা যায়। আমরা সেই প্রক্রিয়ায় রয়েছি, এবং আমি একজন সচেতন রাজনীতিবিদ, রাজনীতি ছাত্র সংগঠনের হুম প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি বিএনপির পক্ষ নিয়ে না। বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি, হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায় পর্যন্ত কিছু হচ্ছে না, গ্রাম পর্যায়ের মধ্যে অপরাধটা কতটুকু করা যায়। এই যে মংলা পোর্ট বলেন, চট্টগ্রাম পোর্ট বলেন, হ্যাঁ সচিবালয় বলেন, এখানে যাদের যাতায়াত রয়েছে তারা যে ধরনের আমার মনে যে আমি জনাব রাকিবুল ইসলামের ইঙ্গিতটি বুঝতে পেরেছি। আমার প্রশ্ন শুরু করার আগে আপনি কি শেষ করেছেন জনাব রাকিব? আরেকটু ভাই, আচ্ছা তাহলে যদি আপনি 1 মিনিটে শেষ করেন। না আমি সরি, আমি খেয়াল জি করি। জি 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 এখানে যাদের যাতায়াত রয়েছে এবং এখানে তাদের কাজটা কি। আমি খালিদ ভাই, আপনি আমাকে শুরুতে প্রশ্ন করেছেন যে সর্বশেষ আপনার টকশোতে আমি ছাত্রদলের সভাপতি হিসেবে বলেছিলাম যে ছাত্রদলের সভাপতি হিসেবে যদি স্পেসিফিক দুর্নীতি কিংবা আমার এই পদের অপব্যবহার আমি করি, আমি আমার পদ থেকে অব্যাহতি নেব। আমি আপনাকে স্পষ্ট বলেছিলাম। তো খালিদ ভাই, আপনি আমার কাছে প্রমাণ দেন একটি অভিযোগ। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আজকে, না কিন্তু আমি আজকে এমন কি হইতে পারে, আমি এমন আজকে কি হইতে পারে যে হয়। আপনি আসলে দুর্নীতি করতেছেন না কিন্তু আপনার লোকজন করতেছে চাঁদাবাজি, আপনি আপনাকে আলাদা জি করতেছেন? না, জি খালিদ এটা কি ভাই, হইতে এখানে পারে? আপনাকে না না, এটা কি খালিদ হইতে ভাই, পারে কিনা, এই কথা আপনার আসতেছে আমি কিনা বলছি, যে আমি বলছি ধরেন সেটা ছাত্র বলবো। দলের মধ্যে না, শুধু রাকিব চাঁদাবাজি না, করে না আর বাকিরা না, করে? না, 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 আমি না, আমি বলছি খালিদ ভাই, হ্যাঁ যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে খালিদ ভাই, তাহলে আর আমরা তো দীর্ঘদিন যাবত সংগঠন করি, হ্যাঁ যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে হুম তৃণমূলে তার প্রভাব পড়ে। ওকে আপনি শেখ হাসিনা ডিক্টেটর ছিল, সেহেতু কি হয়েছে একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত সবাই। সরি রাকিব, আমি একটু বোঝার জন্য আমি এখনই হান্নান মাসুদের কাছে যাব আমার এটা বোঝার জন্য। তাহলে আপনি বলতেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে চাঁদাবাজির কাণ্ডগুলি করতেছে সেগুলি আপনারা কেউ করতেছেন না, বিচ্ছিন্ন দু একটা করতেছেন? আমাদের বেশ কিছু বিপদগামী নেতাকর্মী রয়েছে, ওকা তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, এবং অনেকে হয়তোবা দরস্তার বাইরে রয়েছে আমি ওকে বিশ্বাস করি। কিন্তু কেন্দ্রীয়ভাবে কিন্তু আমি এক মিনিট, জি কিন্তু কিন্তু যারা সচিবালয়ে প্রতিনিয়ত যাদের যাতায়াত, যারা ছাত্র আমি বা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত সচিবালয়ে গিয়ে বসে থাকে, বিভিন্ন বন্দরে গিয়ে বসে থাকে, সিটি আমার কর্পোরেশন জনাব রাকিব আমার আপনাকে একটু থামাচ্ছি কারণ আমার এই প্রসঙ্গে একটু জনাব হান্নান মাসুদকে শুনতে হবে। জনাব হান্নান মাসুদ, আসলে কিন্তু রাকিব এই কথাটা যে বলেছেন সেটার ব্যাপারে আমি একটু আপনার মতামত শুনতে চাই, কারণ আসলেই আমাকে অনেকেই বলছেন যে আপনারা সচিবালয়ে গিয়ে বসে থাকেন, থানায় যান, ডিসি অফিসে যান, পঞ্চগড়ে জেলা জজ সাহেবের ওখানেও আপনারা গিয়েছেন, জজ সাহেব চেঞ্জ করে দিয়েছেন। এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই যেন হান্নান মাসুদ, করছেন কিনা এগুলা? না, আসলে হচ্ছে প্রশ্নগুলো তো করা যায়। ভাই বললো যে হচ্ছে সাদাবাজি দখলদারিত্ব নিয়ে অনেকগুলা নিউজ। ভাই হচ্ছে আমি নিজে এরকম মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও, এরকম ফেস হওয়া সত্ত্বেও আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায় এই ক্ষেত্রে। আপনি গতকালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট যে হচ্ছে নিঝুম দ্বীপের মতো একটি জায়গায়, সেখানে হচ্ছে বালি পর্যটন ইয়া থেকে
ওখান থেকে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে, মাছের হাড় ভাড়া দেওয়া হচ্ছে। 30 বছর ধরে এক জায়গায় একজন মাছ ধরছে জেলে, তাকে সেখানে টাকা না দেওয়ার কারণে মানে হাড়ে 30 লাখ 10 লাখ টাকা করে নেওয়া হচ্ছে। সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না। এমন হচ্ছে ঘাট কেন্দ্রিক আমার এলাকায় এই না 3 দিন না আগে আমার মনে হয় যে বলছি